ব্রাজিল হারবে ভবিষ্যদ্বাণী করা গণিতবিদকে ধুয়ে দিলেন নেইমার। চলতি বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের নাটকীয় জয়ের পর জার্মান গণিতবিদ জোয়াকিম কমপ্লিট সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমতো ধুয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রাউন্ড অব 32 এর ম্যাচে জাপান ব্রাজিলকে হারিয়ে দেবে এবং এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে এমন একটি গণিতিক ভবিষ্যদ্বাণী করেছিলেন ক্লিমেন্ট। তবে সোমবার 19 জুন হিউস্টনে পিছিয়ে পড়েও জাপানকে 2-1 ব্যবধানে হারিয়ে শেষ 16 নিশ্চিত করে সেলেসাওরা। ব্রাজিলের এই জয়ের পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স নেইমার খোঁচা দিয়ে লেখেন, মি জোয়াকিম কমপ্লিট অনুগ্রহ করে আগামী বিশ্বকাপের আবার চেষ্টা করবেন। ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে নেইমারের এই রসিকতা সেখানেই থামেনি। কয়েক ঘন্টা পর যখন অন্য একটি ম্যাচে নেদারল্যান্ডস মরক্কো কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়, তখন এই 34 বছর বয়সী ফরওয়ার্ড গণিতবিদকে দ্বিতীয়বার আঘাত করে লেখেন, আপনি আবারও ভুল করেছেন। উল্লেখ্য, এই জার্মান গণিতবিদ এর আগে 3টি বিশ্বকাপের 2014 সালের জার্মানি, 2018 সালের ফ্রান্স এবং 2022 সালে আর্জেন্টিনার সঠিক বিজয় নির্ধারণ করে বেশ আলোচনায় এসেছিলেন। এবারের বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করার সময় অবশ্যই আগে জানিয়েছিলেন যে নিখুঁতভাবে বিজয় বেছে নেওয়া প্রায় অসম্ভব এবং কেউ যেন তার এই পূর্বাভাসকে অতিরিক্ত গুরুত্ব সহকারে না নেয়। তিনি মূল মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, আকার, সমাজে ফুটবলের অব্যবস্থা এবং ফিফা র্যাঙ্কিংয়ের মতো বেশ কিছু চলক বা ভেরিয়েবল ব্যবহার করে একটি গাণিতিক মডেলের মাধ্যমে এই ফল তৈরি করেছিলেন। এদিকে নিজের চতুর্থ বিশ্বকাপে খেলতে আসা ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার চোট বা অন্য কারণে চলিত টুর্নামেন্টে এখন পর্যন্ত কেবল স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে একটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন নেইমার।